মানুষ কি ফেরেশতার সাক্ষাৎ পেতে পারে? ফেরেশতারা নারী নাকি পুরুষ? আমরা জানি ফেরেশতারা নারীও নন, আবার পুরুষও নন। তাহলে আল্লাহ ফেরেশতাদের মানুষ রূপে কেন পৃথিবীতে প্রেরণ করেন? এর উত্তর জানা থাকলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। নবী না হয়েও অনেকে আছেন যারা ফেরেশতাদের সাক্ষাৎ পেয়েছেন, আবার অনেক পাপিষ্ঠরাও ফেরেশতাদের দেখা পেয়েছেন। কিন্তু মানুষের চোখে কি আসলেই ফেরেশতা দেখা সম্ভব? মানুষের পক্ষে ফেরেশতাদের দেখা সম্ভব, তা কোরআন আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত। তবে ধর্মতাত্ত্বিক আলেমদের মতে ফেরেশতাদের প্রকৃত আকৃতিতে দেখা সম্ভব নয়, কারণ ফেরেশতারা আল্লাহর নূর বা জ্যোতি দ্বারা সৃষ্ট, যা মানুষের চোখে সহ্য করার ক্ষমতা রাখে না। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নূর দেখে অবচেতন হয়ে গিয়েছিলেন। তবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে একাধিকবার আপন আকৃতিতে দেখেছেন। প্রথমবার দেখার পর ভয়ও পেয়েছিলেন। এই বিষয়ে হাদিসের বর্ণনা এসেছে। তা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় ফিরে এলেন, তার হৃদকম্পন আরও বেড়ে গেল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তিনি তাকে চাদর দিয়ে আবৃত করলেন যাতে তার ভয় দূর হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 3। মানুষের আকৃতিতে যেরকম ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করা সম্ভব, তেমনি স্বপ্নেও ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করা যায়। এর অনেক উদাহরণ রয়েছে যার বর্ণনা কোরআন ও হাদিসে এসেছে। এর মধ্যে একটি হল মারিয়াম আলাইহিসসালাম, যিনি হজরত ঈসা আলাইহিসসালামের মাতা। হজরত মারিয়াম আলাইহিসসালাম পুরুষ রূপে একজন ফেরেশতার সন্ধান পান, যিনি তাকে সন্তান লাভের সুসংবাদ দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাকে আমার রূহসহ জিব্রাইলকে তাঁর কাছে প্রেরণ করলাম। সে তাঁর কাছে পূর্ণ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করল। মরিয়ম বলল, যদি তুমি আল্লাহকে ভয় করো, তবে আমি দয়াময়ের কাছে তোমার হতে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের রাজ্যের অধিবাসীদের পরীক্ষার জন্য হারুত ও মারুত নামের 2 ফেরেশতাকে প্রেরণ করেন। মানুষের আকৃতিতেই সেখানে তারা অবস্থান করেন। কোরআনে সেই ঘটনা সম্পর্কে বলা হয়েছে। আর তারা অনুসরণ করত যা শয়তানরা সুলাইমানের রাজ্যে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেনি, শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাত এবং যা নাজিল করা হয়েছিল বাবেলের 2 ফেরেশতা হারুত ও মারুতের উপর। আর তারা কাউকে শেখাতো না যতক্ষণ না বলতো যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। সূরা বাকারা আয়াত 102। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মজলিসে বসেছিলেন। সেই সময় জিব্রাইল আলাইহিসসালাম মানুষের বেশে সেখানে উপস্থিত হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কয়েকটি প্রশ্ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেন। এরপর তিনি সেখান থেকে চলে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে বলেন, ইনি জিব্রাইল আলাইহিসসালাম, ইনি তোমাদের দিন শেখাতে এসেছিলেন। সহিহ মুসলিম হাদিস 2। অনেকেই প্রশ্ন করে থাকবেন, ফেরেশতারা কেন শুধু পুরুষ রূপে হাজির হন? আসলে ফেরেশতারা লিঙ্গ পরিচয়ের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা তাদেরকে নারী বা পুরুষ বানাননি। কোরআন ও হাদিসের যেসব বর্ণনায় তাদের কথা বলা হয়েছে সেখানে তাদের কেবল পুরুষ রূপে বর্ণনা পাওয়া যায়। পবিত্র কোরআনেও তাদের ব্যাপারে পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু এর কারণ কি? এক্ষেত্রে মুফাসসিরগণ বলেন, প্রাগৈতিহাসিক কাল থেকেই বিভিন্ন কাফির ও মুশরিকগণ বিশ্বাস করে যে ফেরেশতারা আল্লাহর কন্যা। তাদের এই বিশ্বাসকে ভুল প্রমাণিত করতে আল্লাহ তাআলা পুরুষ রূপে ফেরেশতাদের প্রেরণ করেন। তাদের এই ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, আর তারা রহমানের বান্দা, ফেরেশতাগণকে নারী গণ্য করেছেন। এদের সৃষ্টি কি তারা দেখেছিল? তাদের সাক্ষ্য অবশ্যই লিপিবদ্ধ করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা আজ-জুকরুফ আয়াত 19। এছাড়াও সামাজিক দৃষ্টিকোণ, মানুষের চিন্তাধারা সব কিছু বিবেচনা করে ফেরেশতাদের পুরুষ রূপে পাঠানো হতো।